সালাম নবীজির কদম মোবারকে যিনি আমাদেরকে দিয়েছেন পথ নির্দেশিকা, জীবন ব্যবস্থাপনা, জীবনের যা কিছু দরকার, জীবনের যত নীতি দরকার, সব নীতি দিয়ে একটি জীবন ব্যবস্থা নামক একটি গ্রন্থ আমাদের কাছে রেখে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যেটি এসেছে নবীর উপরে নাজিল হয়ে, পবিত্র আল কোরআন। এটি একটি মহাগ্রন্থ আল কোরআন, যাতে রয়েছে জীবনের সকল সমস্যার সমাধান। সমাধান তো আছে, কিন্তু আমরা তো পড়ি না, কোরআন যে খুঁজি না যে আমার যে সমস্যাটা সমাধান এই কোরআনে আছে। আমরা তো কোরআনটাকে মেলে দেখি না যে আমি কোরআনের মধ্যে সমাধান পাই কিনা, আমরা তো ওই সময়টা দেই না। এই জন্য তা আমরা বিভ্রান্ত পথভ্রষ্টর দিকে আমরা এগোচ্ছি। আসুন আমরা কোরআনের দিকে নজর দিই। আমার সেই শুক্রবারে আলোচনা ছিল মিরাজের 14টা শিক্ষা থেকে এক এক করে আমি 6 নাম্বার পর্যন্ত এসেছিলাম, কিন্তু বাকিগুলো বলতে পারিনি সময়ের অভাবে। আজকে যদি বাকিটুকু বলি অসুবিধা হইব না? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, ইন্না ক্বাতলাহুম কানা খিতাআন কাবীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটার বাংলা অর্থটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অনবরত তাড়নায় তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমি তাদের এবং তোমাদের রিজিক দাতা, আমি তোমাদেরকেও খাওয়াই, তাদেরকেও খাওয়াবো। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা হত্যা করবে না। মেরাজের 7 নম্বর শিক্ষা হচ্ছে দারিদ্র্যের বয়ে সন্তান হত্যা না করা এবং একমাত্র আল্লাহকে রিজিক দাতা মনে করা। মিরাজের অন্যতম শিক্ষা হচ্ছে দারিদ্র্যের বয়ে, খাদ্যাভাব এবং সাংসারিক অভাব অনটনের আশঙ্কায় সন্তান হত্যা করা চলবে না। বর্তমান বংশধরদের জীবিকার ব্যবস্থাপনা আল্লাহ যেভাবে করেছেন, ভবিষ্যৎ বংশধর গণেরও জন্য ঠিক তেমন ভাবে করবেন। এই বিশ্বাস আছে কিনা? তাহলে 7 নম্বর শিক্ষা হচ্ছে দারিদ্রতার বয়ে অভাব অনটন আসবে। এই বয়ে অনাগত সন্তানকে হত্যা করা যাবে না। মহিলারা বেশি বেশি ফিল খায়, কি খায়, কি বড়ি খায় জানি, যাতে নিয়ন্ত্রণ থাকে। এটা নিষেধ করে দিয়েছেন কে? বিভিন্ন শর্ত সাপেক্ষে খাওয়া যাবে, কিন্তু অতিরিক্ত মাত্রায় সেবন করা যাবে না। বিশেষ করে একবারে চাক্ষুষ প্রমাণ হচ্ছে বাংলাদেশে কিস্তির থেকে টাকা তুলছে, সমিতির থেকে টাকা তুলছে, পরবর্তীতে কিস্তির সুদ আসলে এমন বাড়ছে এবং দিতে পারে না। কি করবে? পরবর্তীতে নিজেকে নিজে আত্মহত্যা করছে, বউ আত্মহত্যা করছে, ছেলে মেয়ে 2টা ছিল 3টা ছিল, এদেরকে সহ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। কি কারণে? এখন খাওয়াইতে পারে না, দারিদ্রতার ভয়ে এমন জায়গায় যে আটকে গেছে, এখন বেরোতেও পারে না। আর ইসলামের শিক্ষা তো নাই। এখন কি করবে? কিস্তিওয়ালা তো প্রতি সপ্তাহে আসে, মাসে আসে, আমাকে কিস্তি দিতে হবে, মানে আমার কাছে তো টাকা নাই। খোদার গজব। এগুলো কি? ওই যে সুদ ভিত্তিক লেনদেন, সুদ ভিত্তিক লেনদেন যারা করবে, গরিবরা আরো গরিব হবে, আর ধনীরা আরো বড় লোক হবে, এটি হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আর যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি যদি ব্যবস্থা চালু হয়, তাহলে সমাজে একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করে দিবে কে? আল্লাহ।
তাহলে দারিদ্রতার ভয়ে অনেকে নিজ আপন সন্তানকে হত্যা করে। অনেক 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 ঘটনা এমন ঘটেছে আমাদের থানায়, আপনাদের থানায়, আমার জেলায়, আপনার জেলায়, আমার বিভাগে, আপনার বিভাগে, সারা বাংলাদেশে, বহির্বিশ্বে, সব জায়গায় ওই আগত অনাগত সন্তান হত্যা চলতেছে। দারিদ্রতার ভয়ে, দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না, এটা ঘোষণা কার? আপনি একজন আপনি একজন ভালো মানুষ, আপনি নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন। আপনি যখন বিবাহ করে আপনার ওয়াইফকে নিয়ে আসলেন, আগে একজনে নামাজ পড়তেন, একজনে আল্লাহ আল্লাহ করতেন, এখন দুইজনে করেন। আপনাদের মধ্য থেকে যে সন্তান আসবে, এই সন্তান যদি বড় হয়, তাকে যদি আপনি শিক্ষা দেন আল্লাহর তাসবিহ, তাহলে আল্লাহর তাসবিহর পরিমাণের সংখ্যা বাড়বে কি বাড়বে না? আস্তে আস্তে বাড়বে। প্রথমে একজন করতেন, পরে আরেকজন আছেন, আর দুইজন হলো, আমরা আরো আসতেছে, আল্লাহর নবীর উম্মত বাড়তেছে, তাসবিহর পরিমাণও কি বাড়তেছে। আল্লাহ বানাইছে মানুষ, খাওয়াইবো আল্লাহ, এই বিশ্বাসটা যাদের ভিতরে আছে এবং থাকবে তারাই হবে ইমানদার। সুবহানাল্লাহ। ৮ নাম্বার শিক্ষা হচ্ছে মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নৈতিক চরিত্র সংরক্ষণের জন্য জেনা, ব্যভিচার, অশ্লীলতার সংস্পর্শে না যাওয়া। মিরাজের অন্যতম শিক্ষা হচ্ছে উন্নত নৈতিক চরিত্র অবলম্বন। কামরূপ চরিতার্থ করার জন্য ব্যভিচার অত্যন্ত গর্হিত কাজ। তাই ব্যভিচার থেকে নিজে বিরত থাকলেই চলবে না, সমাজ থেকে এটিকে মূলোৎপাটন করতে হবে। যৌন চেতনা সুশ্রী দিতে পারে এমন সকল প্রকার সম্ভাব্য পথ উপাদান রুদ্ধ বিলুপ্ত করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, অবশ্যই তা অশ্লীল কাজ ও মন্তব্য। আগুনের কাছে যেমন মন নিলে গলে যায়, তেমনি ভাবে ওই পুরুষ যদি কোনো বেপরদা নারীর কাছে যায়, সেমনি ভাবে তার ওই আপনার চিন্তা এভাবেই উদয় হয়, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য তাই ব্যভিচারের উপর বন্ধ করতে হবে, নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করে দিতে হবে। অশ্লীল ছায়াছবি, নাচ গান, যুবতীদের বেপরদা, উদ্ধতপূর্ণ চলাফেরা ইত্যাদি মানব চরিত্র বিধ্বংসী সামাজিক ক্যান্সারগুলো চিরতরে বন্ধ করে দিতে হবে। আর তা করতে পারলে এইডস হওয়ার সম্ভাবনা থাকবে না। এই অবাধ মেলামেশা করার কারণে মানুষের মধ্যে একটা মহামারী আসে। মহামারী তো আসবেই, আর বিশেষ করে ডাক্তাররা বলছে এইডস হওয়ার সম্ভাবনা আছে। এইডস একটি মারাত্মক মরণব্যাধি রোগ। এইডস নাকি এইডস হবে। এই রোগ থেকে বাঁচতে হলে অবশ্যই নিজের যৌবনকে হেফাজত করতে হবে, নিজের চরিত্রকে হেফাজত করতে হবে, অবৈধ মেলামেশা থেকে নিজেকে বিরত রাখতে হবে। বাংলাদেশ সহ সারা বিশ্বে অবাধে মেলামেশা চলতেছে। অশ্লীল ছায়াছবি, নাচ গান আছে না নাই? অশ্লীল নাচ গান, ছায়াছবির মাধ্যমে অবৈধ মেলামেশার দিকে আকৃষ্ট করা হয়, ঠিক কিনা? শাস্ত্রতে বৈশা আপনারা একের পর এক ছবি দেখতে আছেন, নাটক, সিরিয়াল একটার পর একটা শুনতে আছেন। এগুলো কি ভালো কাজ? ইসলামের দৃষ্টিতে এগুলো কি ভালো কাজ? আপনাকে বিপদে নিয়ে যাচ্ছে। আরেক বেচারার মাইয়া কিভাবে বাগিয়ে নেওয়া যায় সেই চিন্তা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে বিয়া ছাড়া ফাল খাওয়া যায় এই পথ তৈরি করা হচ্ছে, ঠিক কিনা? দেখুন, সমাজকে পবিত্র করতে হলে মুসলিম অবশ্যই সে পবিত্র থাকবে। লাগলে বিয়া 4টা করবো, অসুবিধা আছে? আমাদের বোঝা যায় কিছু কিছু আছে, বাড়ির ঝাড়াও না বললাম। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষকে
একটা বিয়ের অনুমতি দিয়েছেন, এটা যদি আপনি ইনসাফ করতে পারেন তাহলে 4টা, যদি না করতে পারেন তাহলে একটা। সমস্ত আপনার নোংরামি থেকে পুরুষকে নারীকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান যদি কার্যকর হইতো তাহলে গোটা মুসলিম সমাজ পবিত্র হয়ে যেত। সুবহানাল্লাহ। এই যে নাচানাচি হয়, গান বাদ্য হয়, এই নাচানাচি গান বাদ্যর মাধ্যমে একটি একটি যুবতী মেয়ে, একটি কুমারী মেয়ে নষ্ট হচ্ছে। কিভাবে যে নষ্ট হচ্ছে? আপনার চোখের আড়াল, আপনার চোখের সামনে, কিন্তু কিছুই বলার আপনার সাহস নাই। যাই হোক, বলছিলাম যুব সমাজকে পবিত্র রাখতে হলে আপনার সমস্ত মুসলিম উম্মাহকে পবিত্র দেখতে চাইলে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, অবাধে মেলামেশা। আমি আরো অবাক হইলাম যে একটি মাহফিল আয়োজন করে, একটি মরার ফরানির অনুষ্ঠান করে, 40টা 10টা অনুষ্ঠানের আয়োজন করে, সেটার মধ্যে একই প্যান্ডেলে নারী এবং পুরুষকে খানা পিনার ব্যবস্থা করা হচ্ছে। বাস্তবতা আছে না নাই? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বিষয়টা বলছিলাম, আপনি বাবার নামে পড়াচ্ছেন, মৃত মায়ের নামে একটি গরু খাইটা, ছাগল খাইটা, বিরিয়ানির আয়োজন করছেন, বেশ ভালো কথা। কিন্তু আপনি একই প্যান্ডেলে মহিলাদেরকেও দিচ্ছেন খানা পিনা, পুরুষদেরকেও দিচ্ছেন, কোন পর্দার ব্যবস্থা রাখতেছেন না একই সাথে। এটা কি নোংরামি নয়? এটা তো ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি একটি অপরাধ, যেটি পর্দার বিধান লঙ্ঘন করছে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। আমার কথা থেকে দৃষ্টি দিন, আমি যে কথাগুলি বলছি এগুলো হচ্ছে একাডেমিক আলোচনা, সুর দিয়ে বললে অনেক লম্বা সময় লাগবে। তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো, একই প্যান্ডেলে একই সাথে নারী পুরুষদের একসাথে খানা পিনার ব্যবস্থা করা যাবে না? একসাথে করবেন না। হয়তো মহিলাদেরকে আগে খাবার দিবেন, নয়তো পরে দিবেন। একই সাথে বিবাহ শাদীতে একই সাথে একই প্যান্ডেলে বসার জন্য তাদেরকে বাধ্য করবেন না। আসুন, কি করবো? আলাদা প্যান্ডেল বানতে প্যান্ডেল যদি হয়, একটা প্যান্ডেল যদি হয়, এদেরকে আগে দিবেন অথবা পরে দিবেন। ইসলামের কথা হচ্ছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে কথা হচ্ছে একই সাথে নারী পুরুষের অবাধ মেলামেশা চলাফেরা বন্ধ করতে হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কার শিক্ষা? কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। নিজের চরিত্র হেফাজত করার জন্য, নিজেকে পবিত্র রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, এটি একটি জঘন্য অপরাধ। বুঝতে তা না হলেও অন্যতা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দেখুন কি বলছেন, মিরাজের 9 নম্বর শিক্ষা, অন্যায়ভাবে প্রাণহানি না ঘটানো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। মিরাজের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, মানুষের জীবন আল্লাহর নিকট অত্যন্ত পবিত্র। তাই মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানুষকে তিনি হারাম করে দিয়েছেন। অতএব শুধুমাত্র আল্লাহর প্রদত্ত নির্দিষ্ট বিধান ব্যতিরেকে অন্য কোনো কারণে কারো রক্তপাত করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করবে না, এবং
যে কেউ অন্যায়ভাবে নিহত হয় তবে নিশ্চয়ই আমি তার উত্তরাধিকারীদেরকে অধিকার দিয়েছি যেন তারা হত্যা সম্বন্ধে সীমা অতিক্রম না করে। গুপ্ত হত্যা, বিনা বিচারে হত্যা, বিচার নিজের হাতে তুলে নেয়া এই আয়াতে নিষিদ্ধ করা হয়েছে। হত্যাকে মূলধন করে ভালো লোককে অযথা হয়রানি করা এবং বিচারককে উপেক্ষা করে প্রতিশোধের সিলসিলা জাহিলিয়াতের লক্ষণ। আপনারা আমার কথায় কি বুঝতে পেরেছেন আমি বুঝতে পারছি না, কিন্তু এখন বর্তমান জামানায় এত এত পরিমাণ হত্যা চলতেছে। বিড়ালের জীবনের দাম আছে, কুকুরের জীবনের দাম আছে, বর্তমান মানুষের জীবনের কোনো মূল্য দেখা যাচ্ছে না। সামান্য কারণে একটা মানুষকে কিভাবে যে নির্মম ভাবে যে পাথর দিয়ে মারা হচ্ছে, গাড়ি চাপা দিয়ে মারা হচ্ছে, বাস্তবতা আছে না নাই? এগুলোকে আমি বানায় বলতেছি। দেখুন, ওই যে ব্যক্তিটা নিহত হয়ে গেছে, মারা গেছে, ওই জায়গায় তো আপনিও থাকতে পারতেন, আমিও থাকতে পারতাম, আপনার আত্মীয় স্বজন থাকতে পারতো, তখন আপনার কেমন লাগতো? খুব ব্যথা হইতো কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ বানিয়েছি, নির্দিষ্ট অপরাধ করলে তার শাস্তি বিধান নিশ্চিত করবে। ফাঁসি হোক আর গলা কাটা হোক, ইসলামী সরকার, দেশের প্রশাসন। কিন্তু আপনি যে একটা মানুষকে সামান্য কারণে হত্যা করে ফেললেন, আপনাকে এই অধিকার আল্লাহ জীবনে কোনোদিন দেয় নাই, দিল না। একজন মানুষকে হত্যা করা মানে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সে যেন পৃথিবীর সমস্ত মাখলুকাতকে, মানুষকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা খুব নরমাল। কিন্তু একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি রাগান্বিত হন। কাবার শরীফের সম্মান মানুষের কাছে কম না বেশি? কাবার সম্মান মানুষের কাছে যেমন বেশি, কাবার মালিক বলতেছেন রাসূলের মাধ্যমে, আমি মুমিনের সম্পদ, মুমিনের ওই ইজ্জত, মুমিনের প্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কাবা শরীফ থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। একজন মানুষকে কিভাবে যে অন্যায়ভাবে কত নির্মমভাবে হত্যা করা হচ্ছে আজকের এই দুনিয়াতে, আজকের এই যুগে। হাজল, আমার নবী বলেছেন হাজল বেড়ে যাবে। একবারে সামান্য কারণে মানুষ মানুষকে হত্যা করবে। এই হত্যাটা এখন এমন এক পর্যায়ে আসছে যে সরাসরি দিনে দুপুরে হত্যা করা হচ্ছে সামান্য কারণে। এই হত্যা যে ব্যক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তার জন্য আছে অভিশাপ, দুনিয়াতে তার জন্য অভিশাপ। যে হত্যাকারী হত্যা করে বেড়ায়, সে দুনিয়াতে কোনোদিন কখনো শান্তিতে থাকতে পারবে না, পারবে না। তার মধ্যে অস্থিরতা তৈরি করে দিবে কে? আল্লাহ। অস্থিরতা তৈরি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আরো বলছেন, একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে অনেকগুলো মানুষ মিলে হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা আমার কথাগুলি স্বাভাবিক মনে করছেন, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখুন, একবার মরার আগে ময়রা দেখেন, চিন্তা করেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। সত্যি যদি এরকম হয়, আর অবশ্যই এরকমটা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথায় সামান্য কোনো মিথ্যার অবকাশ আছে? কোনো সন্দেহ আছে? না। যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কণা পরিমাণ, শস্য পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হেদায়েত করবে, এটা একমাত্র পথ দেখাইবে মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে অন্যায়ভাবে আর মানুষকে হত্যা করবেন না। কোন দলের কারণে, নিজের কারণে, কোন কারণে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কখনো হত্যা করবেন না। হত্যা করা হচ্ছে একটা কুফরি। যে ব্যক্তি হত্যা করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। হাসরের ময়দানে সে উঠবে, আল্লাহ আমাকে কি কারণে হত্যা করা হয়েছে, আপনি এর বিচার করুন।
সারা জীবন জাহান্নামে চলতে হবে। আর দুনিয়াতে তো শাস্তি আছে, ওই এই দুনিয়াতে বিচার নাই। ইসলামের শাসন ব্যবস্থা ছাড়া আপনি কোন বিচার সঠিকভাবে ন্যায়ভাবে পাবেন না, এটা কোরআন বলছে। এরপরে আসুন 10 নম্বর শিক্ষা, মিরাজের 10 নম্বর শিক্ষাই আমি শেষ করে দিচ্ছি যাতে সময় কম। এতিম অসহায়ের সম্পদ ব্যবহার থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলতেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এতিমের মাল স্পর্শ করা একমাত্র তার কল্যাণ আকাঙ্ক্ষা ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির যৌবনে পদার্পণ করা পর্যন্ত। ছোটবেলায় যারা নাবালিক অবস্থা, যাদের পিতা মারা যায়, মাতা মারা যায়, বিশেষ করে পিতা, তাদেরকে এতিম বলা হয় কোরআনের ভাষায় নাবালিক অবস্থায়। এই এতিমের সম্পদ অনেক চাচায় ভোগ করে, অনেক এইভাবে সমাজের নেতারা এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিরা বক্ষণ করে অন্যায়ভাবে। আছে না নাই? দেখুন, এতিমের সম্পদ বক্ষণ করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা মানে নিজে আগুন খাওয়া। যে ব্যক্তি এতিমের সম্পদ আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সে সম্পদ খাইলো না, সে যেন দুনিয়াতে থাকা অবস্থায় আগুন খাইলো। এই আগুন তাকে পৃথিবীতে শান্তিতে থাকতে দিবে না, আর আখিরাতে তার জন্য ভয়ঙ্কর আযাবের শাস্তি রয়েছে। এতিমের সম্পদ যারা রক্ষণ করেন তারা আসলে ভালো মানুষ না। নাবালিক অবস্থায় অনেক সময় বাতিজার বাবা মারা গেছে, ওই ভাতিজা একবার যৌবনে পদার্পণ করা পর্যন্ত চাচার দায়িত্ব এবং তার অভিভাবকদের দায়িত্ব, দাদা দাদির দায়িত্ব তাকে ভরণ পোষণ করা, তার সম্পদটা হেফাজত করা। যৌবনে আসলে পরে সে যখন বুঝতার হবে, বালেগ হবে, বুঝতে শিখবে, বাজার সবাই করতে পারবে, নিজের ভবিষ্যৎ চিন্তা করতে পারবে, তখন তাকে তার সম্পদ তার হস্তগত করে বুঝিয়ে দাও। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের শিক্ষা। এই শিক্ষা যদি সমাজে বাস্তবায়ন হতো তাহলে সমাজটা কতই না সুন্দর হতো, ঠিক কিনা? আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেরাজের শিক্ষায় শিক্ষিত হওয়ার এবং কোরআনের আলো আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সকল বলে আমিন। যাদের জানা কথা বলে সুন্নাত বাকি আছে, সুন্নাত আদায় করুন। আসসালামু আলাইকুম।